জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ এবং আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ নিয়ে বিস্তারিত জানাতে আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। সুজন, মামলা দুটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের ঠিক সামনেই। আপনি যেমনটি জানেন, আজকে কিন্তু জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের দায়ে যে মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, এই ৩ জনের বিরুদ্ধে যে মামলাটি হচ্ছে সেই মামলাটির আজকে ১৩তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলাটি প্রসিকিউশন থেকে যেমনটি বলেছেন আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু সাক্ষ্য গ্রহণ চলবে। এর আগে এখন পর্যন্ত ৩৬ জন কিন্তু সাক্ষ্য দিয়েছে এবং তারা সবাই কিন্তু বলেছে জুলাই আগস্টে যে বীভৎস হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেটির শাস্তি তারা দাবি করেছেন এবং একজন এক একটা দৃষ্টিকোণ থেকে এই মানবতা বিরোধী অপরাধের যেই স্বচক্ষে যা দেখেছে সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছেন। এই মুহূর্তে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন, যিনি এই মামলার ৩ নম্বর আসামি ছিলেন এবং এখন তিনি রাজসাক্ষী, তাকেও কিন্তু আজকে তোলা হয়েছে এবং আজ হয়তো আবারও তাকে জেরা করা হবে। একই সঙ্গে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার যেই সাক্ষ্য সেটিও কিন্তু ট্রাইব্যুনাল ২-এ চলছে এবং সেখানে আবু সাইদ হত্যার পরে তার যে ময়নাতদন্ত করেছিলেন যে ডাক্তার রাজিবুল ইসলাম, তিনি কিন্তু আজকে উপস্থিত রয়েছেন এবং তিনি যেমনটি বলেছেন, প্রথম তিনি যে রিপোর্টটি দিয়েছেন গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যাওয়ার যে রিপোর্টটি, সেই রিপোর্টটি ৪ বার পরিবর্তন করা হয়েছিল এবং তিনি কিন্তু তার পক্ষে যেমনটি বলছেন প্রথম যে রিপোর্টটি অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে আবু সাইদ মারা গিয়েছেন সেই কথাটি কিন্তু তিনি আবারও বলছেন এবং সেটি সঠিক এমনটি কিন্তু তিনি বলছেন। তো এখনও সাক্ষ্য গ্রহণ চলছে, এরপরে প্রসিকিউশন টিম এসে আজকের বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ।